ওয়েলকাম টু বাংলা টেক রিসার্চ ইউটিউব চ্যানেল। সো ভিউয়ার্স, আজকে এর ভিডিওটির মূল টপিক হইতেছে যে আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে ফ্রিতে একটি লোগো ক্রিয়েট করতে পারেন আপনার ইউটিউব চ্যানেলের জন্য। সো আজকের ভিডিওটি আপনারা ফুল কন্টিনিউ করুন আর দেখতে থাকুন কিভাবে এই কাজটি আমি করি। সো আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যদি আপনি এরকম টেক রিলেটেড কোনো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন। তাহলে নেক্সট যতগুলো ভিডিও আমি দিব সবগুলোর আপডেট পেয়ে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক। ফার্স্ট টাইম আপনাকে লোগো মেক করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, এখানে লিখতে হবে LOGO, লোগো MAKER, লোগো মেকার। জাস্ট লেখার পর আপনি একটি ইন্টারফেস করবেন। লোগো মেকার লেখার পর এখানে যেটা দেখতে পারতেছেন যে www.logomaker.com। সো logomaker.com এই ওয়েবসাইটে আমি ক্লিক করব। সো এই ওয়েবসাইটে আসার পর আমি এখানে দেখতে পারতেছি যে এটা logomaker.com এর এটা লোগো। সো আমার যে ইউটিউব চ্যানেলের লোগো সেটাও আমি যদি আপনাদেরকে একটু দেখাই, যেমন আমার বাংলা টেক রিসার্চ ইউটিউব চ্যানেল আপনারা যদি লিখে সার্চ করেন ইউটিউবে তাহলে কিন্তু আমার চ্যানেলের লোগোটা দেখতে পারবেন। কিন্তু অনেকে হয়তো বা বলতে পারেন যে আপনি এটা কিভাবে করছেন। সো আমি এটা করেছি আমার নিজস্ব কনসেপ্ট থেকে, আর এটা আমি করছি অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে। যদি চান অ্যাডোবি ইলাস্ট্রেটরে কীভাবে লোগো মেক করতে হয়, আচ্ছা আমি এখান থেকে বাংলা টেক রিসার্চ লিখে সার্চ করলাম। এখানে সার্চ করার পর আমার চ্যানেলের যে লোগোটা দেখতে পারতেছেন এটা কিন্তু আমার চ্যানেলের একটি লোগো। সো এটা আমি মেক করছি অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার দিয়ে। চাইলে আপনারাও অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের কাজ যদি জানেন তাহলে আপনি এটা করতে পারেন। তাহলে চলুন আমরা দেখব যে কিভাবে আমরা অনলাইনের মাধ্যমে একটি লোগো ক্রিয়েট করতে পারি। অনলাইনে লোগো ক্রিয়েট করার জন্য আপনি আমার চেয়েও ইউনিক ক্রিয়েটিভ মানের একটি লোগো ক্রিয়েট করতে পারেন এই ওয়েবসাইটের মাধ্যমে। জাস্ট logomaker.com এই ওয়েবসাইটে আসার পর আপনি এখানে লক্ষ্য করুন, এখানে আপনার কি ক্যাটাগরির লোগো সেই ক্যাটাগরিটা আপনি সিলেক্ট করবেন। যেমন আমার এটা, আমি এখানে টেক রিলেটেড বা আমি এখান থেকে চুজ করব আমার এটা যেহেতু টেক রিলেটেড ভিডিও, ইনফরমেশন টেকনোলজি আইটি। আচ্ছা আমি এখান থেকে দিব আইটি। আইটিটা সিলেক্ট করার পর আমি এখানে ডিফল্ট বাংলা, আমি এখানে লিখব কোম্পানি নেম বাংলা লিখব। জাস্ট বাংলা আমি লেখার পর এখানে আপনারা একটু লক্ষ্য করুন আর ভিডিওটা ফুল কন্টিনিউ করুন। BANGLA বাংলা। আচ্ছা আমি বাংলা, এখানে আমি জাস্ট বাংলায় দিব। আর এখানে ট্যাগলাইনটা হইতেছে যে এখানে অপশনাল, আপনি চাইলে এক লাইনেও লিখতে পারেন অথবা আপনি ট্যাগলাইনও দিতে পারেন। সো আমি বাংলাটাকে একটু হাইলাইট করব আর ট্যাগলাইনটা আমি এখানে দিয়ে দিব যে বাংলা TECH টেক REACARCH, জাস্ট এটা লিখব বাংলা টেক রিসার্চ। লেখার পর আমি জাস্ট এখান থেকে মেকে লোগোতে ক্লিক করার পর আমি একটু ওয়েট করব। ওয়েট করার পর আমার এখানে একটু লোডিং হবে। জাস্ট লোডিং হওয়ার পর আমি আমার যে কাঙ্ক্ষিত লোগো, এই লোগোর ডিজাইনটা আমি কীরকম ডিজাইন করব সেটা আমার এখানে কিন্তু শো করতেছে। যেমন আমি যদি আইকন, ব্যাজ বা টেক্সট স্টাইলে করতে চাই সেটাও করতে পারবো। সো আমি যদি আইকনটাই যদি সিলেক্ট করে আমি দেখাই আপনাদেরকে, আইকনটা সিলেক্ট করার পর আমি জাস্ট নেক্সটে ক্লিক করলাম। এখন এখানে বলতেছে যে আপনি কোন ফন্টের আপনি লোগো মেক করবেন। এখানে কিন্তু ডিফল্ট কিছু ফন্ট দেওয়া রয়েছে। যাই হোক আমি এখান থেকে সানস্ক্রিপ্টটাই সিলেক্ট করলাম। করার পর জাস্ট নেক্সট ক্লিক করলাম। নেক্সট ক্লিক করার পর আমার এখানে কিন্তু আইকন আপনি কীরকম, অর্থাৎ এখানে দেখুন এই সিস্টেমের ডিজাইন হবে নাকি এরকম রাউন্ড সিস্টেম হবে নাকি এখান থেকে এই পর্যন্ত হবে, এখান থেকে শর্ট মিডল এনে আসবে না জাস্ট। আর এটা দেখুন এই সাইডে ডানে থাকবে আইকন আর বামে। সো আমি এটা ফার্স্টেরটা এটাই অনেক সুন্দর লাগতেছে, এটাই আমি সিলেক্ট করব। জাস্ট এবার নেক্সটে ক্লিক করার পর আমি একটু ওয়েট করব। আমার এটা কিন্তু প্রসেসিং হইতেছে এই লোগো ডিজাইনে
আর কাজ আমার প্রসেসিং হইতেছে। এখন দেখুন, ওয়াও, আমার এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর লোগো ডিজাইন কিন্তু চলে আসছে কনসেপ্ট। আমি কিন্তু একদম ফ্রিতেই কিন্তু একটি লোগো ক্রিয়েট করতে পারলাম। এখন আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন এখান থেকে আমি এই লোগোটা কিভাবে আমি কালার চেঞ্জ করব। হ্যাঁ, এটাও করা যাবে। যেমন আমি বাংলা টেক রিসার্চ লিখে কিন্তু এখানে লোগো ক্রিয়েট করলাম। দেখুন এখানে কিন্তু হাজার হাজার লোগো, আপনার যেটা পছন্দ মনে হবে সেটাই আপনি ইউজ করতে পারবেন। এখানে যদি আমি নেক্সট পেজে যাই, আপনারা দেখতে পারবেন যে এখানে আরও কিন্তু লোগো রয়েছে। যাই হোক, আপনারা এখান থেকে আপনার মন মতো যে লোগোটা সেটা আপনি এখান থেকে নিতে পারেন। যেমন আমি এখান থেকে আরও যদি একটু দেখাই, ভিডিওটি আজকে আপনাদের অবশ্যই ভালো লাগবে, কারণ এরকম টেক রিলেটেড ভিডিও একটু রিসার্চ করে বানাতে হয়। আর এই জন্য আপনাদের কাছে একটি লাইক, একটি কমেন্ট চেয়ে নিচ্ছি। আর সাবস্ক্রাইব করবেন না কি করবেন না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। যেমন আমি এখান থেকে বাংলা টেক রিসার্চে যতগুলো আমি লোগো দেখতেছি। সো ভিউয়ার্স, এখানে আমি মাঝখানে ভিডিওটি স্কিপ করেছিলাম এজন্যই যে আমার এখানে একটা ফোন এসেছিলো। এখন আমি যে কাজটি করব, নেক্সটে আমি আবারও দিতেছি। এখানে দেওয়ার পর আমি এখানে আরও কিছু লোগো দেখব, যেটা আমার এখান থেকে পছন্দ হবে আমি সেইটা সিলেক্ট করব। যেমন আমি এই লোগোটা যদি আমি সিলেক্ট করি, জাস্ট এখান থেকে আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এখান থেকে এই লোগোটাকে এখন এডিট করব, বা আমি এখান থেকে চাইলে এই লোগোটাকে আমার ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারি। যেমন এখানে দেখুন বাংলা টেক রিসার্চ। সো এখানে আমি যদি এটাকে যদি সিলেক্ট করি, এখানে কিন্তু ডিফল্ট দুইটি কালার দেওয়া রয়েছে। আপনি চাইলে এটাকে ব্ল্যাক অ্যান্ড রেড কালার করতে পারেন। এটা কিভাবে করবেন, জাস্ট আমি এখান থেকে কালারটা সিলেক্ট করে দিলাম। এখান থেকে যদি এই কালারটা সিলেক্ট করে দিই, তাহলে কিন্তু আমার কিন্তু এখানে এই কালার প্লেটটা ওপেন হয়েছে। জাস্ট আমি এখানে কাস্টমাইজ যদি এখানে মাউস ওভার করব, আর আমার কালারটা কিন্তু চেঞ্জ হইবে। এখানে দেখুন, এটা কিন্তু আমার ব্ল্যাক কালার ইউজ করলাম। এখন আমি যদি চাই যে এটার কালার আমি একবারেই রেড দেব। রেড দেওয়ার জন্য আমি এখান থেকে রেড কালারটা সিলেক্ট করব। আবার এখানে আপনি চাইলে কাস্টমাইজভাবে আপনি এখানে দেখুন, এখন কিন্তু ডিজাইনটা অনেক সুন্দর হইল। এখন আমি কি করব, এটাকে একটু বড় করে দেব। এটাকে বড় করে দেওয়ার পর আমি জাস্ট এখান থেকে এটার কালার দিব রেড কালার, এবং এটার কালার দিব আমি ধরুন ব্ল্যাক কালার। সো এটাকে কালার দিলাম আমি ব্ল্যাক কালার। অথবা আমি যেহেতু বাংলা টেক রিসার্চ, আমি বাংলা কথার সাথে কাজের মিল রাখবো, এই জন্য হয়তো বা আমি ধরুন এখান থেকে আমি একটা কালার চুজ করলাম। যেমন এখান থেকে আমি একটি সবুজ কালার অ্যাড করলাম। চাইলে আমি সবুজ কালারও অ্যাড করতে পারি। এখানে দেখুন গ্রিন কালার। আচ্ছা, এই গ্রিন কালারটা আমি দিলাম। জাস্ট এখান থেকে আমি এই টেক গ্রিন কালারটা আমি এখান থেকে এই কালার প্লেট থেকে দিয়ে দিব। জাস্ট এখান থেকে আপনি চাইলে ফন্ট আবারও চেঞ্জ করতে পারেন। এই ফন্ট আমাকে ভালো লাগতেছে না, এই জন্য আমি একটু বোল্ড এরিয়াল ফন্ট আমি সিলেক্ট করব, অথবা আমি এখান থেকে এই ফন্টটা দিয়ে দিলাম। সো এখানে আমার আরও অনেকগুলো ডিফল্ট ফন্ট রয়েছে, চাইলে আপনারা এখান থেকে কালেক্ট করতে পারেন। এখন আমরা কি করব, লোগো প্রিভিউটা দেখব যে আমার লোগোটা কীরকম হইলো। লোগো প্রিভিউ দেখার জন্য দেখুন আমার এখানে কিন্তু এই লোগো প্রিভিউটা দেখাইতেছে। সো এখানে আমি যদি দিই সেভ লোগো, তাহলে দেখুন আমার এই লোগোটা অটোমেটিকলি সেভ হয়ে যাবে। সো এখানে আমার যে কাজটি করতে হবে, এই লোগোটা সেভ করার জন্য আমাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমার এখানে ইমেইল দিতে হবে। এখানে কনফার্ম ইমেইল, এখানে আমার পাসওয়ার্ড দিয়ে জাস্ট আমি সেভে ক্লিক করে দেবো। তাহলে কিন্তু আমি এই লোগোটা ডাউনলোড করতে পারবো। আপনারা দেখতে পারলেন খুব সহজে, কোনো প্রকার ঝামেলা ছাড়াই বা কোনো প্রকার রিসোর্স ছাড়াই কিন্তু আমি সুন্দর একটি লোগো ক্রিয়েট করলাম। আর অবশ্যই আপনারা মনে রাখবেন যে এরকম করে মূলত লোগো ক্রিয়েট করতে পারবেন। আর আমি যেটা দেখাইছিলাম এর আগে, যে আপনারা আরও কিন্তু ডিজাইন কাস্টমাইজ করতে পারেন, সেটা আমি আপনাদেরকে একটু দেখাই। সো আপনারা একটু ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন। ভিডিওটি লং হতে পারে কিন্তু আপনাদের উপকারে আসবে। সো আপনি এই ভিডিও থেকে আপনি মিনিমাম
টাকা কাজ থেকে আপনি ছাড় পালেন। যাই হোক, আমি এখান থেকে যদি ব্যাজ লোগো যদি ক্লিক করি, ব্যাজ লোগো ক্লিক করার পর আমি নেক্সট দেওয়ার পর আমি সানসেরিফ ফন্টটা দিয়ে দিলাম। সানসেরিফ ফন্টটা দেওয়ার পর আমি এখানে ব্যাজ সিস্টেম ব্যাজ আইকনে দেখুন, এই তো আমার এই বাংলা টেক রিসার্চের কিন্তু আমার লোগো অলরেডি ক্রিয়েট হয়েছে। সো এরকমভাবে আপনারা লোগো মেক করতে পারেন। সো আশা করি আপনাদের ভিডিওটি উপকারে আসবে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিওতে একটি লাইক করে সেটা জানিয়ে দেবেন। আর নেক্সট টিউটোরিয়াল কী পেতে চান অবশ্যই সেটা কমেন্টে জানিয়ে দেবেন। আশা করি আপনারা সব কিছুই বুঝতে পেরেছেন। নেক্সট টিউটোরিয়ালে আমি দেখাবো আপনারা কীভাবে অনলাইনে ভিডিও এডিটিং করবেন। যদি আপনারা চান তাহলে আমি ভিডিও আপলোড করব।